আর একজন গ্রুপ এই যে দল বেঁধে তারা যাচ্ছেন হারাম শরীফের দিকে। এই যে সামনে হারাম শরীফ, আসলে অনেকটাই কাছে। আমরা গতকালকে কাজ করছিলাম হারাম শরীফের পিছনের সাইডে, এখন কাজ করি সামনের সাইডে, অর্থাৎ সামনের সাইডে আছি, এটা সামনের সাইড। এই যেখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার পার হলে এরপরে হারাম শরীফের অংশ। এই যে এখানে অনেক হোটেল আছে, এই যে দেখেন এগুলা আবাসিক হোটেল, এখানে হাজিগণেরা থাকে। তো হাজিগণরা এখন তো পড়াও শেষ পড়ায়, তো এখন হাজিগণেরা চলে যাবে। আমরা হচ্ছে হাজিদের বাস এবং বাসে করে তাদের সামানগুলো লোড করে দেবো। এটা হলো আমাদের কাজ, যে লাগেজগুলো আছে লোড করে দেবো। আর এখানে দেখেন নিশ্চয়ই অনেক দোকান আছে। এখানে ওই যে আমাদের একটা বাঙালি সেলিম দোকান আছে সামনে, এখানে একটা হোটেল আছে, এখানে স্যান্ডউইচ সিঙ্গারা এগুলো বেচে এই যে হোটেলের নিচে। তো হাজিগণের এখান থেকে নাস্তা করে সবাই করে। আর এদিকে তো আছে জিয়াতুল জান্নাহ, আসলে খুব ভালো লাগে। আমি জানতাম না মাসে জিয়াতুল জান্নাহ, এখন দেখলাম আর ফার্স্ট দেখলাম। আমি এর আগে 2-3 বার উমরা করছিলাম, কিন্তু আমি কখনো দেখি নাই, কিন্তু আজকে দেখলাম এই সাইডে। তো এটা কোন সাইডে আমি আপনাদেরকে একটু বলে দিই। এটা হলো এই যে আমার সামনে হলো হারাম শরীফ, মানে হারাম শরীফের সামনের সাইডে, অর্থাৎ সামনে যে ফ্লাইওভার আছে ওইখানে ফ্লাইওভারের নিচে এখানে অনেক বাস বা বিভিন্ন যে বাসরা, যত বাস আছে সব বাস ওইখানে দাঁড়ায়। ওই সাইডে একটু মানে এর আশেপাশে আছে। আমি যতটুকু অনুভব, আমি এখন সামনে যাই নাই, তবে এটাই হবে। তো আমি কাবা শরীফের সামনের সাইডে আছি। তো হাজিগণেরা সবাই চলে গেছেন এই যে হারাম শরীফের দিকে, দল বেঁধে যাচ্ছে। এখান থেকে সামনে যে হারাম শরীফ দেখা যায় একদম সামনে, আমি আপনাদের দেখাই। যে এখান থেকে কলক টাওয়ারটি একদম কাছে দেখা যায়, সর্বোচ্চ 15-20 মিনিট লাগবে হারাম শরীফে যেতে। আমরা এই হোটেলে আছি এখানে কাছে। তো হাজিরা চলে যাবেন, তাদের সামানগুলো গাড়িতে উঠায় দেবো, এটা হলো আমাদের কাজ। এই জন্য আমরা এখানে আসলাম। আর এখানে দেখেন আরেকটা জিনিস দেখায়, অনেক হাজিগণেরা, এটা মালয়েশিয়া, তারা এখানে নাস্তা বিক্রি করে। এই যে বিক্রি করা ফেলা শেষ, এই যে তারা এখানে এই জায়গাতে নাস্তা বিক্রি করছেন সকাল থেকে, তারা শেষ বেচা। ছোট ছোট বাচ্চা আছে দুইটা, তারা বিক্রি করে। আর বড়রা বিক্রি করে, যে গাড়ি নিয়ে আসে তারা গাড়ি করে বিক্রি করে। ঠিক এই জায়গাতে যে হারাম শরীফ সামনে, আসলে সত্যি অনেক ভালো লাগার একটা দিক। আর এদিকগুলো দিয়ে দূর যান না, আসলে এখন সকালবেলা মানে অসাধারণ লাগে, আকাশটা অনেক সুন্দর লাগে।